প্রাক্তন কাউন্সিলর তথা বামপন্থী নেতা নিশীথ দাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার আইজিএম হাসপাতালে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি নিশীথ দাসের চিকিৎসার সমস্ত খরচ বহন করছেন। তাকে সরকারিভাবেই আইসিইউতে পরিষেবা দেওয়া হচ্ছে। নিশীথ দাস 12 নম্বর ওয়ার্ডের ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলর ছিলেন। তার দলের নেতাকর্মীরাই তার কোনো ধরনের খোঁজ খবর নিচ্ছেন না। বিজেপির কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য এবং কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বাম কাউন্সিলরের সুস্থতার জন্য কাজ করে চলেছেন। এই বিষয়ে প্রতিমা ভৌমিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নিশীথ দাসের খোঁজ কেন নেবেন কমিউনিস্ট নেতারা? ত্রিপুরায় কমিউনিস্ট আন্দোলনের স্রষ্টা নৃপেন চক্রবর্তীকেই তারা অস্বীকার করেছিল। এই মহান নেতার জীবন সায়ান্নে তার সঙ্গে যোগাযোগ রক্ষা করেননি দলের নেতাকর্মীরা। নৃপেন চক্রবর্তীর মতো নেতাকে যেখানে সম্মান দেয়নি নিশীথ দাস, তাদের কাছে কিছুই নয়। তবে একজন সজ্জন ব্যক্তি হিসেবে তাকে সম্মান দেওয়া উচিত। ওনার কেউ নেই। তিনি সরকারি সুপার মার্কেটে 24 দিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার কেউ খোঁজ পর্যন্ত নেয়নি। এখন বিজেপির কর্পোরেটর হাসপাতালে এনে ভর্তি করেছেন, তার চিকিৎসার ব্যবস্থা করছেন। এতেই বাম নেতাদের আঁতে ঘা লেগেছে। আন্দোলনের সবচেয়ে হেভিওয়েট নেতা যে ব্যক্তি হচ্ছে নৃপেন চক্রবর্তী। যারা আজকে ঘুরে বেড়াচ্ছেন না, ওনাদেরকে তৈরি করে হচ্ছে নৃপেন চক্রবর্তী। তো যারা নৃপেন চক্রবর্তীকে অস্বীকার করতে পারে নিশীথবাবু, তাদের কাছে কোন খাতের মূল্য ভাই? ত্রিপুরা রাজ্যের মানুষ কোন খাতের মূল্য? আজকে আপনাদের চিকিৎসার কথা ওনারা বলছেন। ত্রিপুরা রাজ্যে অনেক ট্রিটমেন্ট আজকে ত্রিপুরা জিবি হসপিটালে হয়, আইজিএম হসপিটালে হয়, আমাদের টিএমসিতে হয়, বাইরে যেতে হয় না। তারপরেও যারা বাইরে যায়, আপনারা গত 25 বছরে তাদের শাসনে কতটা 1,25,000 টাকা করে যে একটা পয়সা দেওয়া হয় রুগীদের ট্রিটমেন্ট করার জন্য, তারা 25 বছরে কত টাকা দিয়েছে, আর আমরা 6 বছরে আমাদের শাসনে আমরা মানুষকে কত টাকা দিয়েছি। শুধু এটার রিপোর্ট নিলে আপনারা বুঝতে পারবেন ত্রিপুরার যে স্বাস্থ্য ব্যবস্থা কোন জায়গায় রয়েছে এবং সরকারটা কত পাবলিক ফ্রেন্ডলি। দিদি, আপনি কি মনে করেন ওনাকে দেখতে যে এসছেন ওনার দলের ওনারা দেখতে এসছেন, ওনাদের কাছে খবর গেছে প্রাথমিক ট্রিটমেন্ট করাচ্ছে? আসলে প্রাথমিক যে সবাইকে অনেকে ট্রিটমেন্ট আমি করাই, খবরটা জানে না। মেলার মাঠের কাছে ছিল বলে খবরটা জেনে গেছে। আর শম্ভুদা তারা তো মেলার মাঠের কাছে লোক, তোরা করছে, বলা বলি হয়েছে যে আমরা সেটাকে ট্রিটমেন্ট করাচ্ছি। তো শুধু এসে এটা তাদের বিষয়, যে যতটুকু কাজ করবে অতটা পূর্ণভাবে ভগবান সবাইকে আশীর্বাদ করবেন। ওনার আশীর্বাদ আমরা পাবো এবং রাজ্যের ডেভেলপমেন্ট হবে, রাজ্যের মানুষ সুখ শান্তিতে সমৃদ্ধিতে থাকবে, সেটাই আমরা কামনা করি। আইজিএম হাসপাতালে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের সঙ্গে ছিলেন বিজেপি কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য। প্রাক্তন কাউন্সিলরের দ্রুত আরোগ্য কামনা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।